মর্নিং ফ্রেন্ডস। তো চলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি ইন্ট্রোটা দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা। তো আজ একটা রেসিপি বানিয়েছি, তো দেখবে তোমরা স্ক্রিপ্ট না করে দেখবে, আর আমার সাথে থেকো, পাশে থেকো, ঠিক আছে? আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো। তো বন্ধুরা বলো, তোমরা সবাই কেমন আছো? আমি সত্যি কথা খুব ভালো নেই। দেখো আমার এই হাতটা দেখতে পাচ্ছ, দেখো নীলচে হয়ে গেছে, একটা বিষাক্ত পোকা কামড়েছিল। তো জানি না এই হাতটা কবে ঠিক হবে, তবু আমি এই হাত নিয়েই একটা রেসিপি বানিয়েছি। তোমরা সবাই দেখো আর আমার সাথে থেকো, ঠিক আছে? তো আর বড়দের গুরুজনদেরকে জানাই আমার আন্তরিক প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা। তো চলো, তোমরা সবাই কেমন আছো বলো। গরম তো খুবই পড়েছে বন্ধুরা। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে। তো সকালের ইন্ট্রোটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম চলো ইন্ট্রোটাও দিয়ে দিই আর ইন্ট্রো করে দিই। তো চলো রেসিপিটা দেখতে থাকো। এখানে বাতাসা, এলাচ, পাকা আম, দুধ আর গোবিন্দভোগ চাল দেখতে পেয়েছো আমরা নিয়ে নিয়েছি। তো বলো তো রেসিপিটা কি হবে? তো দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। আমগুলো এবার আমি ছাড়িয়ে নেব। একদম গাছের পাকা আম আমাদের। তোমাদেরকে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে পাকা আম। এইভাবে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এইভাবে একটা চামচ নিয়ে শুধু আমের এটা আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো দেখতে পাচ্ছ আমটা আমি নিয়ে নিয়েছি। তো চলো এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আসি। তো চলো, আমি আমের পেস্টটা দেখো করে নিয়েছি। দেখেছো এইভাবে আমের পেস্ট আমি করে নিয়েছি। তো চলো শুরু করা যাক, সঙ্গে থাকো, সাথে থাকো। করে দিয়েছি, অন করে যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবারে দিয়ে দেবো, ফ্রাই প্যানটা গরম হলে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। একটা এই যে তোমার জাফরান একটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এলাচ। এইরকম আমের এই রেসিপিটা বাড়িতে করে খেয়ে দেখবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অন্তত করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো অল বাটন প্রেস করে। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে একে ভালো করে একটু নেড়ে নেব। আর দিয়ে দেব এতে সামান্য পরিমাণে দুধ। ঠিক আছে, দুধটা একটু ফুটবে, কালারটা দেখবে, দেখেছো? দেখো জাফরানের কালারটা কি সুন্দর এসেছে। তো এরপরে আমি দিয়ে দেবো এই যে আমের নোটটা।
ভালো করে মাখো মাখো হবে। অনেকক্ষণ বেশ 1-2 মিনিট ধরে এটাকে করব। এরপরে দিয়ে দেবো এর মধ্যে কটা বাতাসা। বাতাসাটা গললে জল বেরোবে, তো দেখবে কালারটা আরো সুন্দর হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার রেডি হয়ে গেছে। দেখো বাতাসাটা গলে একদম এই হয়ে গেছে। আমি ধারেগুলো নিয়ে নিচ্ছি। এইভাবে একবার পায়েসটা করে খেয়ে দেখবে। তো চলো এটা আবার আমি নামিয়ে নিই। এদিকে সাইড করে নিলাম। এরপরে আমি একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটা একটু গরম হলেই এর মধ্যে আমি দুধটা ঢেলে দেবো। বাদ বাকি দুধটা একদম ফুটিয়ে নেব। আর এর মধ্যে যে সরগুলো লেগে আছে খোয়া ক্ষীরের মতন, আমি এগুলো নিয়ে নেব। তাহলে কি আমার ক্ষীর খোয়া ক্ষীরের মতন হয়ে গেল। এরকম ভাবে আমি চেটে চেটে এগুলো এটাকে এই খোয়া ক্ষীরগুলো আমি নিয়ে নেবো এর মধ্যে। দেখলে এই খোয়া ক্ষীরটা দিলে না আরো টেস্ট ভালো হয়। তো একে এবার আমি ভালো করে নাড়তে থাকবো। তো চলো এটা একটু ফুটে উঠুক। দেখো গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছি, তো আমি গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দিয়েছি। তো দেখো এই যে চাল একদম দিয়ে দিয়েছি। এই যে চাল দেখতেই পাচ্ছি। এবারে এটাকে আমি ভালো করে নাড়বো। আমের সিজন যেহেতু বিভিন্ন ধরনের আমের রেসিপি করতে ভালো লাগে, তো এইভাবে একবার করে খেয়ে দেখবে। আমি বাতাসার পায়েস করি, আমি চিনি অ্যাড করি না। আমার চিনি পায়েস ভালো লাগে না। এই দেখো ফুটে উঠেছে, দেখেছো? ওই জন্য এবারে আমি গ্যাসের স্টিমটা একটু কমিয়ে দিলাম। আজকে আমি গ্যাসেই করছি পায়েসটা। উনুনে হচ্ছে দুপুরের রান্না হচ্ছে। তো তো দেখো এখানে যে আমের প্রলেপটা যে আমি করে রেখেছিলাম, দেখো শক্ত, কি সুন্দর শক্ত হয়ে গেছে। তো এই যে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই যে দেখো আমটা দিতে কালারটা খুব সুন্দর হয়েছে, দেখেছো? কালারটা দেখো কি সুন্দর হয়েছে, কালারটা দেখেছো? একদম ইয়েলো ইয়েলো কালার এসে গেছে। আর এবার দিয়ে দেবো এই যে বাতাসাগুলো। বাতাসা দেওয়া মানে একটু ভালো করে সব সময় নাড়তে হবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। আমার আম দিয়ে গোবিন্দভোগের চাল দিয়ে পায়েস বাতাসা দিয়ে আবার চিনি দিয়ে কিন্তু করিনি, দেখেছো? আমার কিন্তু রেসিপি একদম রেডি। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অল বাটন প্রেস করে। তো চলো আবার একটু পরে। বন্ধুরা কেমন দেখলে আম দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস? তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো অল বাটন প্রেস করে, আর আমার সাথে থেকো। তো দেখো আমি সন্ধ্যাবেলায় দেখো চান টান করে চলে এসেছি। বড্ড গরম, আমি রোজই এরকম টাইমে স্নান করি। তো দিয়ে গোপালকে খেতে দিই। তো আরও আনুষঙ্গিক কাজগুলো করি ঠাকুরের। তো রোজই করি, ঠান্ডাকাল কি আর গরমকাল কি। তো দেখো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আজের মতন টাটা।